সূরা নূরের দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু মিনহুমা কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। যখন কোনো পুরুষ ব্যভিচার করে এবং যখন কোনো নারী ব্যভিচার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বেত্রাঘাত করতে বলেছেন, এবং যখন তাদেরকে বেত্রাঘাত করা হবে তখন যেন মনের ভিতরে কোনো ধরনের দয়া কাজ না করে। অর্থাৎ যারা ব্যভিচার করবে, যারা ধর্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 100 বেত্রাঘাত করে শাস্তি দেওয়ার বিধান কোরআনে দিয়েছেন। অন্যদিকে সহিহ মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি মিআতু জালদাহ ওয়ার রাজুল। যদি কোনো বিবাহিত নারী ও পুরুষ ব্যভিচার করে তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে এবং পাথর ছুঁড়ে হত্যা করতে হবে। এই হাদিসের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাহলে তাদের শাস্তি হলো 100 বেত্রাঘাত, এবং বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে তাহলে তাদের শাস্তি হলো রজম করা, অর্থাৎ তাদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা এবং 100 বেত্রাঘাত করা। আমরা যদি এখন আসি ধর্ষণের আলোচনায়, ধর্ষণ কি? একজন নারীর সাথে জোরপূর্বক ব্যভিচার করাকেই তো ধর্ষণ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে শাস্তির বিধান দিলেন 100 বেত্রাঘাত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শাস্তির বিধান দিলেন 100 বেত্রাঘাত করতে হবে এবং পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, যদি ধর্ষককে, অবিবাহিত হয়, তাকে যদি 100 বেত্রাঘাত করা হয় সবার সামনে, সে জীবনে আর কখনো ধর্ষণ করবে না, আমাদের সমাজে ধর্ষণ থাকবে না। ধর্ষক যদি বিবাহিত হয়, তাকে যদি 100 বেত্রাঘাত করা হয় এবং পাথর ছুঁড়ে সবার সামনে হত্যা করা হয়, তাহলে এই কঠিন শাস্তি দেখে আমাদের সমাজের কোনো পুরুষ জীবনে ধর্ষণ করার চিন্তাও করবে না, সাহসও করবে না। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যভিচারের এবং ধর্ষণের যে শাস্তির বিধান দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যভিচারের এবং ধর্ষণের যে শাস্তি শিক্ষা দিলেন, আমরা সেই শাস্তি বাস্তবায়ন করতে ভয় পাই। পশ্চিমারা বলে এই যে শাস্তি, পাথর ছুঁড়ে হত্যা করা, মানুষকে সবার সামনে বেত্রাঘাত করা, এটা হচ্ছে বর্বরতা। আমরা মুসলমানরাও পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে বলছি এটা বর্বরতা। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বর্বরতা করতে পারেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বর্বরতা করতে পারেন না। ব্যভিচার, ধর্ষণ এত মারাত্মক অপরাধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপরাধ যেন সমাজে কোনোভাবে প্রতিষ্ঠিত হতে না পারে, এই জন্য এই ধরনের কঠিন শাস্তির বিধান কোরআনে দেওয়া হয়েছে, হাদিসে দেওয়া হয়েছে। এই জন্য পশ্চিমাদের সুরে সুর মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের যে বিধান, এই বিধানকে বর্বরতা বলা যায় না। কোনো মুসলমান যদি এটাকে বর্বরতা মনে করে, কোনো মুসলমান যদি এটাকে বর্বরতা বলে, তাহলে সে মুসলমানের ঈমান থাকবে কিনা সেটা চিন্তার বিষয়। এই জন্য এই শাস্তিগুলো যেহেতু কোনো ব্যক্তি কার্যকর করতে পারবে না, এই শাস্তিগুলো কার্যকর করতে হবে রাষ্ট্রকে, সরকারকে। তাই আমি সরকারকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ইসলাম আমাদেরকে ব্যভিচারের এবং ধর্ষণের যে শাস্তির বিধান দিয়েছে, এই শাস্তির বিধান আপনারা আদালতের মাধ্যমে বাস্তবায়ন করেন। ইসলামের যে শাস্তির বিধান, এটা যদি আদালতের মাধ্যমে আপনারা বাস্তবায়ন করেন, আল্লাহর কসম আমাদের সমাজে একটাও আর ধর্ষণ হবে না ইনশাআল্লাহ, কোনো ব্যভিচারের ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। আর যদি ইসলামের বিধান বাস্তবায়নে আমরা কুণ্ঠাবোধ করি, তাহলে পশ্চিমা দেশগুলোতে
যেভাবে প্রতিদিন নারীরা ধর্ষিতা হচ্ছে এবং ধর্ষণের পরিমাণ যেভাবে প্রতিদিন বাড়ছে, এবং পশ্চিমাদের সাথে সুরে সুর মিলানোর কারণে মুসলমান দেশগুলোতে, এমনকি বাংলাদেশ, মুসলিম প্রধান দেশগুলোতে, এমনকি বাংলাদেশেও যেভাবে প্রতিদিন আমাদের মা বোনরা ধর্ষিতা হচ্ছেন এবং ধর্ষণের পরিমাণ যেভাবে বাড়ছে, আল্লাহ মাফ করো, যদি কঠিন শাস্তি দেওয়া না হয় ধর্ষককে, ইসলাম যে শাস্তি শিক্ষা দিয়েছে এই শাস্তি যদি ধর্ষককে দেওয়া না হয়, আল্লাহ মাফ করো, তাহলে এই ধর্ষণ কখনোই কমবে না। এটা হয়তো যেভাবে বেড়েই চলেছে এভাবে বাড়তেই থাকবে। আল্লাহ আমাদের সবার মা বোনদেরকে, আল্লাহ আমাদের নারীদেরকে নিরাপদ রাখুক।